হ্যালো, হাই, আই এম হিয়ার এগেন। আজকে আমি এসেছি, আমরা ভোকাবুলারি গাইডলাইন পেয়ে গেছি, ভোকাবুলারি শিখবো কীভাবে সেটা জেনে গেছি, এবং ভোকাবুলারির ফার্স্ট স্টেপ বলতে যেটা বোঝায় ওয়ার্ড ফ্যামিলি তৈরি করা, সেই ওয়ার্ড ফ্যামিলি কীভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা আজকে আমরা শিখবো। তো এই জিনিসটা শেখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জানতে হবে যে ওয়ার্ড ফ্যামিলি আমি সাজাবো কী করে। প্রথমে ওয়ার্ড ফ্যামিলির মধ্যে সবার আগে কী করতে হবে, মাদার অফ দ্য ওয়ার্ড, মা ওয়ার্ডকে খুঁজে বের করতে হবে। দ্যাট মিনস রুট ওয়ার্ডস খুঁজে বের করতে হবে। সেই রুট ওয়ার্ডটা নেবেন, সেই রুট ওয়ার্ডটা নিয়ে অ্যাটলিস্ট তিনটা ভাবে শব্দ তৈরি করা যায়। প্রথম নতুন শব্দটা হতে পারে নাউন, যে কম্পাউন্ড নাউনে কমপ্লেক্স করা মানে কনভার্ট করা যেতে পারে অনেকগুলো নাউনের সাথে একসাথে করে, যেমন হোম মেড, মেক থেকে মেডস, হোম মেড, রেডিমেড, এভাবে এরকম করে ওয়ার্ড। 2 নম্বর ওয়ার্ড যেটা হতে পারে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভ বানানোর চেষ্টা করতে পারেন। আরেকটা ওয়ার্ড যেটা আছে ভার্ব অথবা অ্যাডভার্ব তৈরি করতে পারেন সেগুলো দিয়ে। এটা হয়ে গেল। তারপর আমরা কি করব, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম নিয়ে আসবো। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম যখন চলে আসবে, একটা শব্দের অ্যাগেনস্টে অ্যাটলিস্ট 5টা নতুন শব্দ শিখতে পারবেন। নতুন শব্দ না হলেও 5টা শব্দ শিখতে পারবেন যার অর্থগুলো আপনি জানেন। সাথে সাথে যখন জানা হয়ে যাবে শব্দগুলো অর্থগুলো, ঠিক তেমনি একটা মেক সেন্টেন্স, একটা সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবেন। ছোটোবেলায় আমরা এই জিনিসটা খুবই করতাম, সেন্টেন্স মেকিং। 5টা শব্দ দেওয়া থাকতো এক্সামে যে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো ফলোয়িং ওয়ার্ডসগুলো ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতাম। ট্রাস্ট মি গাইজ, ইট হেল্প আ লট। আমাকে অনেক হেল্প করে এবং আমি খুবই পছন্দ করি এই জিনিসটা। যে কোনো শব্দটা পাই, নতুন একটা শব্দ দেখলে সেটাতে একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি। সেটাকে আমি আমার লাইফের যে কোনো একটা ইনসিডেন্টের সাথে অথবা যে কোনো একটা কাজে এমনভাবে ব্যবহার করি যেন আমি ওই শব্দটার ব্যবহারটা শিখতে পারি। সো এবং রুট ওয়ার্ডস হিসেবে আমি প্রত্যেকটা একটা শব্দের নাউন, অ্যাডজেক্টিভ এগুলোও ব্যবহার করি। এটা কিন্তু খুবই উপকারী, আমার ব্রেনটাকে আরও বেশি আমি বলবো যে খুলে দেয়, লাইটন আপ করে। আই রিয়েলি লাইক ইট। তাহলে আমরা যদি একটা শব্দের অ্যাগেনস্টে 5টা নতুন শব্দ শিখি, যদি 5টা শব্দের অ্যাগেনস্টে 25টা শব্দ হয়ে যায় একটা দিনে, কল্পনা করে দেখতে পারেন আপনি যদি 10টা শব্দ নেন, 10টা শব্দের অ্যাগেনস্টে আপনার 50টা শব্দ শেখা হয়ে যাচ্ছে প্রতিটা দিন। আপনি কিভাবে এগুলো মনে রাখবেন? এটা খুব বড় একটা অংশ। আমি কি করতাম, আমার বেডের পাশে দেয়াল যেটা ছিল সেই দেয়ালের মধ্যে অনেকগুলো পোস্টার পেপার দিয়ে মোটামুটি দেয়ালটাকে কাভার করে ফেলতাম। কাভার করে সেখানে আমি স্টিকি নোটস দিয়ে প্রতিদিন যে শব্দটা শিখতাম সে শব্দগুলোকে লাগিয়ে রাখতাম। খুব ছোটো ছোটো করে লিখে রাখতাম সিনোনিম, অ্যান্টোনিম, ওদের মিনিংস, নিউ ওয়ার্ডস, নাউন, অ্যাডজেক্টিভস ওয়ার্ড যেটা আমি বানাতে পারবো সেই জিনিসগুলো আমি লিখে ফেলতাম। এবং সকালে ঘুম থেকে উঠে আমি এই কাজ পড়তাম একবার, ঘুমোতে যাওয়ার আগে একবার পড়তাম। তাহলে 2বার করে পড়া হলে অ্যাটলিস্ট আমার মনে থেকে যেত। এবং প্রতিদিন যদি আপনি সবগুলো শব্দ রিভাইজ করেন এভাবে, মনে না থাকার কোনো উপায় নেই। সো গাইজ, লেটস লার্ন, লেটস এক্সপ্লোর। আমাদের ব্রেনটাকে আরও 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 অনেক বেশি উন্নতি করি এবং আমরা চেষ্টা করি যেন আমাদের ভোকাবুলারি আমরা কোনো অংশে কম না থাকি, ঠিক আছে? বাট লাস্টে একটা কথা বলে যাবো, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।